মন্দিরে যাও, বাইজিদ কো মাওলা গো খিরে কো তোরে কইছি যাইতি, বাকিটা আমি কাজ করবো। সুবহানাল্লাহ কও। আচ্ছা আল্লাহ বলেন তো নমরুদের আগুন থেকে ইব্রাহিম ও খলিলুল্লাহকে বাঁচাইছে কিনা? আরো জোরে বলেন। আগুনের ভিতরে দিয়ে দিছে। আল্লাহু আকবার বলেন। আগুন জ্বলতেছে আর উনি হাসতেছে। সুবহানাল্লাহ কোন। কারণ আগুনটাকে এয়ার কন্ডিশন বানাই দিছে। তিনি কে? একটু জোরে বলেন, তিনি কে? ওরে কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলে, ঠাই দিও ও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহের। সবাই বলেন তুমি মাশাআল্লাহ, তুমি মেহে। বলে নন্দ গাহে না কবু তোমার গুণগান, বুঝে না কবু শান। আল্লাহু আকবার বলেন। ওই বাইজিদ মুরাকাবার মধ্যে বসা এলহান পাইয়া মন্দির জিকির শুরু করলেন। আল্লাহর ওলিদের নজরের মধ্যে বেলায়েত আছে কিনা? 27 জন ঠাকুর কি শুরু হইল। আজকে তো এরে রাখতো না, সবাই মাইরা ফেলবো। আয়ের কাছে যায়। বাইজিদ একটা নজর দিছে রে, 27 জনের ভিতরে প্রেমের ডুরি ঢুইকা গেছে। এবার 27 জন মারার কথা বললা, কয় হুজুর আপনি এখানে কেন? আজকে তো পূজা চলে যান। কয় আমি আসছি তোদেরকে বলি, কোন ধর্ম মানুষ যেই ধর্মের কোনো ভিত্তি নাই এমন আল্লাহকে আমরা মানি যার সাথে কারো শরীক নাই। কথা কন না। লা শারিকা লা, তোর আমানস ভগবান ভগবতী, ঈশ্বর ঈশ্বরনী, গড গডেস, পুরুলিঙ্গ স্ত্রী নামের লিঙ্গ কিয়ামতের আগে কোনো ব্যক্তি বাহির করতে পারবে না। আসরে ধর্ম চেঞ্জ করো রে, তুমিও তো পূজা করো, আমি আল্লাহকে মানি। যদি এই আগুনটার মধ্যে হাত দিবা, তোমার যদি জ্বালায়া দেয় মনে করবা তোমার ধর্মের ভিত্তি নাই। আর আমি বাইজিদরে যদি জ্বালায়া দেয়, আমি ধর্ম ত্যাগ করে তোর ধর্মে পড়মু। একসাথে বলেন আল্লাহু আকবার। ওরা বুঝে ফেলেছে যে এটা তো সাধারণ লোক না। প্রথম ঠাকুর ডাক দিয়া কয় হুজুর আচ্ছা আমরা এটা মানবো। আমি একটা প্রশ্ন করতাম, করো না। আপনারা বলি আপনারা যে আজান দেন, আজান দিলে কুত্তা গেউ ডাক দেয়নি? কন্যা হুজুর কি লেগে কুত্তা এটা গেউ গেউ করে ডাক মারে? বাজিত তো এটা আমি জানি কমু, আর কি কইবি করা আসেনি? আরেকজন আইয়া কয় হুজুর আমি আপনার আরেকটা প্রশ্ন করতাম। করো। প্রশ্নটা হইল দেখবেন অনেক সময় বাবারে আমরার দেশে বৃষ্টি আসার আগে ব্যাঙে ডাক দেয় মেঘো মেঘো মেঘো। কথা কনা কয় ব্যাঙে এটা কি কইয়া ডাক দেয় হুজুর আপনি আমার একটু জানাইন। হুজুর কার কি প্রশ্ন আসেনি? কয় আছে। আরেকজন কয় হুজুর আমি আপনার আরেকটা প্রশ্ন করি। কয় করো। কয় আপনাকে মুসলমানের মধ্যে এমন একটা কবর আছে গো, যে কবরটা কবরওয়ালা ব্যক্তি লইয়া খালি দৌড়ায়। সুবহানাল্লাহ। আপনাকে করই তোলা কবর মনে দৌড় দেয়। যদি দৌড় দিত মানুষেরই বাঁচতনি, খেতে মেতে যাইয়া আজ্ঞা মুইতে ভরগে গেল শেষ। মারাত্মক কবর এনে তো মাটি দিলে নতুন কবরের কাছে মানুষ যাইতে চায় না, একলা থুয়ে হেঁটে ইষ্ট করে মরে যাবো গা। মান করতেছে না তো কবরের মতন নিয়ামত জায়গা আর নাই। ওখানে রহমত মিলে কখনো ভয় ফেলে কবর পাশে দাঁড়াইবেন, জিম্বুত আপনার আর আসর দিতে পারবে না। আল্লাহু আকবার বলেন। ছেড়ে দিলাম খুব আমার কথার দিকে মনোযোগ। বাইজিদ তুমি বলো এমন কোন কবর রে যে কবরওয়ালা কবরকে কবর মানে কবরটা কবরওয়ালাকে লইয়া দৌড়ায়? বাইজিদকে এটা আমি জানি। কার একটা প্রশ্ন আছে? করো। কি করবা করো, আমি তুমি করে একটা করবো শুধু। হুজুর আপনি বলেন। আমি এবার ঠাকুর বলে হুজুর আপনাদের ইসলাম ধর্মে একটা গাছ আছে, যেই গাছটার 12টা ঠাই, প্রত্যেকটা ঠাইদের মধ্যে 30টা করে পাতা, প্রত্যেকটা পাতার মধ্যে একটা নয় দুটা নয়, একটা নয় দুটা নয়, একটা নয় দুটা নয়, 5টা করে মুকুট। আল্লাহু আকবার বলেন। বলেন বলেন আপনি বলেন এটা কোন গাছ?
বাইজিদ কর কি প্রশ্ন আছে? কয় আরেকটা প্রশ্ন হইল এক, যে একের সাথে দুইয়ের কোনো মিল নাই। বাইজিদ কয় জানি। তাহলে বলো আর কি বলবা? 27 জন ঠাকুর। আরেকজন আসছে, আইসা কয় হুজুর আপনারে বলি, বলেন তো দুই কোনটা? ওই দুইয়ের সাথে তিনের মিল নাই। বাইজিদ কয় জানি। আরেকজন রে কইল, কয় তুমি বলো আর কি প্রশ্ন? কয় এমন তিন যে তিনের সাথে 4-এর মিল নাই, এমন 4 যে 4-এর সাথে 5-এর মিল নাই, এমন 5 যে 5-এর সাথে 6-এর মিল নাই, এমন 6 যে 6-এর সাথে 7-এর মিল নাই, এমন 7 যে 7-এর সাথে 8-এর মিল নাই। এইভাবে করতে 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 18টা প্রশ্ন করছে। বাইজি শুধু একটা প্রশ্ন করলো, কয় বলো রে ঠাকুররা, একজন নয় দুইজন নয় 27 জন ঠাকুররে বললাম আসমানের সাফি কি আর জান্নাতের সাফি কি? একসাথে চিল্লে এখন আল্লাহু আকবার। এখন দুঃখ লাগে, যেহেতু উপজেলা চেয়ারম্যান মহোদয়রা পাশ করার জন্য ভোটের জন্য আপনাদেরকে দোয়া নেওয়ার জন্য 2 জন হাজির হয়েছে। আমি ওনারা জ্ঞানী, ওনাদের সামনে একটা কথা বলি। এই যে কিছু কিছু মুসলমান হুজুররা কয় আমরারে মাজার পূজারি কয়নি, আপনারা কন্ত কোরআন আমার সামনে এবারটা করে সাক্ষী রেখা কইলাম, কোনো ব্যক্তি যদি মাজারের পূজা প্রমাণ করাইতে পারে জিব্বা কাটমু এবং কি জুতার মালা গলায় লইয়া হাঁটমু, জীবন ওয়াজ করতাম না এবং কি আমার 30 লাখ টাকার গাড়ি তারে গিফট করমু। এরপরও যদি কোন সুন্নিয়ত বানায়া কথা কয় রে, কেমনে আপনারে বুঝাইতাম? কখনো জিয়ারত মানুষ পূজা করে না, পূজাকারীরা মুইতে হানি খরচও করে না, কিন্তু আপনি জিয়ারত করলে ওযু ছাড়া জিয়ারত হবে না। ওযুর মধ্যে 4 ফরজ। কয় ফরজ? আরে মেনে নেন, কয় ফরজ? শুধু 4 ফরজ হইবে না। আপনারা আমার দিকে লক্ষ্য করেন, ওযু করলে হবে না, শরীরটা ফাঁক লাগবে। শরীরে যদি মুত লাগে তাহলে গৌসুল সাকালাইন বরফের আব্দুল কাদের জিলানী আল গিলানী, যিনি ওনার ভক্তকে এত ভালোবাসতেন, এত মহাব্বত করতেন, মুরিদ করার পরে নতুন বায়াত হওয়ার পরে ওজিফা এবং নামাজ দিলেন, নামাজ সে রেগুলারলি পড়ে, তাহাজ্জুদের বিছনায় কান্দে। কিন্তু এই লোকটার হঠাৎ করে একদিন রোগ হলেন, বিমার হলেন, এক রাত্রে 70 বার। এমন একটা বিমার যেটার নাম মাইন্ড করবেন না, স্বপ্নদোষ। 70 বার স্বপ্নদোষ হওয়ার কারণে লোকটা বিচলিত হয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। তাহাজ্জুদের সময় উঠে গোসল গা ধুয়ে সে কি করলেন, ফজরের নামাজ আদায় করে আর দেরি করলেন না, গাউসে পাকের দরবারে রওনা হইলেন। হুজুরের বাড়ি বরাবর আসলেন। গেটের সামনে যখন হুজুর দেখলেন তাকায়া, গাউসে পাক মুস্কি মুস্কি তার দিকে তাকায়া তাকায়া হাসতেছে। হুজুরের কাছে এখনো যায় নাই, যাওয়ার আরো অনেক সময় বাকি আছে, 100 হাত অথবা 150 হাত বাকি, এরকম জায়গা। কিন্তু আল্লাহর ওলিদেরকে আল্লাহ আলাদা একটা চোখ দিল, যেটার নাম বেলায়েত। ওই বেলায়েতের চক্ষুর দ্বারা যে কোনো ভক্তের দিকে তাকাইলে তার মনের খবর জানে, তার মনে কি আছে, কি বলতেছেন সব বুঝে। কারণ আপনারা রাগ করবেন না, এই চোখ আল্লাহ দিলেন। দিয়েছে কে? একটু কথা বলেন, দিয়েছে কে? এই চোখের যখন পাওয়ার কমে যায়, জ্যোতিটা কমে যায়, আমরা চক্ষু ডাক্তারের কাছে যাই কি যাই না? যাওয়ার পরে ডাক্তার পরীক্ষা দেয়, পরীক্ষা দিয়ে দেখে যে আপনার চোখের কতটুকু পাওয়ার কমে গেছে। পাওয়ার যখন কমে যায় তখন ডাক্তার ওই পাওয়ার অনুসারে চশমা চোখে দেয় কি দেয় না? চশমাটা যখন দেখেন, ওই চশমাটার এত পাওয়ার, চশমা দেওয়ার পরে আপনি আগের মতন আর ঝাপসা দেখেন না, ক্লিয়ার ক্লিয়ার দেখা যায় রে বাবা। এখন আল্লাহ দেওয়ার চোখের উপরে মানুষ বানাই না, চশমা দিয়া যদি চোখে ক্লিয়ার দেখতে পারেন, খোদার কসম রে, আল্লাহর ওলিরা এমন একটা চক্ষু ভক্তরে দান করতে পারে গো, যেটার নাম হইল মুরাকাবা। আল্লাহু আকবার বলেন। মুরাকাবা যখন বসবেন, গাউসে পাক মুহসিন শহর থেকে তার ভক্ত আসতেন, বহু দূর, 1100 কিলোমিটার দূর। হুজুর বলল 41 জুমা যদি তুমি আদায় করতে পারো রে, তোমারে আমি আমার মতন ওলি বানাইয়া দিব। আল্লাহু আকবার বলেন। একদিন 2 দিন প্রতি মাসে জুমা 4টা পাইতেন মাসের মধ্যে। এইভাবে টানা 2 বছর করলেন। 2 বছর পরে আর মাত্র 2টা জুমা বাকি। কিন্তু ছেলেটার যত সম্পদ টাকা পয়সা ছিল বিক্রি করে দিলেন। মুর্শিদের ভালোবাসা ফ্যান কারে কয় রে বাবা? নিজের সম্পদ যা ছিলেন তা আল্লাহর রাস্তায় কোরবানি করে নিজে হেঁটে হেঁটে জুমার মধ্যে 7টা লাগায় আসতেন।
অবশেষে 2টা বাকি আছে রে। ওই 2টা জুমার জন্য সে মসজিদে নামাজের পরে গড়াইয়া কান্দে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তার কান্না দেখিয়ে সামনে যাইয়া কয়, বাবা তুমি কেন এইভাবে কান্দো? সে জড়াইয়া ধইরা কয়, হুজুর আপনার এই পৌত মুখে শুনেছি, জবান দিয়ে আপনি বলেছেন শুনলাম, কেউ যদি 41 জুমাটা আদায় করতে পারে আপনার মতন অলির কাতারে তারে ফুসাইয়া দিবে। আমি অলি হতে চাই না, আমি শুধু চাই আপনার হুকুমটা পালন করার জন্য। কিন্তু আমি কেমনে করব? 1টা জুমা 2টা জুমা যদি হইতো কোনো সমস্যা ছিল না হুজুর। আমার 1100 কিলোমিটার দূর থেকে মহসন শহর, আমি প্রতি সপ্তাহে আমি গাড়ি দিয়ে আসতাম। টাকা সব শেষ হয়ে গেল, বিক্রি করলাম, জায়গা সম্পত্তি বিক্রি করে আসা শুরু করলাম। হুজুর গো, আর আমার কাছে একটা কানা পয়সা নাই গো হুজুর। ঘরের সম্পত্তি ছাড়া যেই জায়গায় আমি শুই, ঘরটা ছাড়া আর কিছু নাই। বাজান আপনি বলেন, সামনের জুমা থেকে আমি আর আপনার জুমা, আপনার অর্থাৎ আপনার পিছনে জুমা পড়ার মতো আমার কোনো লাইন নেই। হুজুর আপনি দয়া করেন, আমি এখন কি করতাম কি করব হুজুর, আমার কিছু করার নাই। আপনার হুকুমটা তো তালিম করার মতন আমার লাইন হইল না। বাজান রে, বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী কত বড় পাওয়ারফুল আল্লাহর ওলি ছিলেন। তিনি বলে, বাজান রে আর কয়টা জুমা তোর বাকি আছে? কয় 2টা। সুবহানাল্লাহ। আর তুই জোরে কোন আল্লাহু আকবার। 1100 কিলোমিটার দূর। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া এত কিলোমিটার হবে না। যেমন আমি গত 5 তারিখ গেলাম টেকনাফ, আপনাদের আগের দিন ছিল আপনাদের এই অর্থাৎ হবিগঞ্জের ভিতরে মাহফিল। 550 কিলোমিটার দূরে আমি গিয়েছি। আমার গাড়ির মধ্যে মিটারে উঠে সব কত কিলোমিটার দৈনিক আমরা চলি, মিটারে চলে আসে বাবা। মোবাইলে টেকনাফ সার্চ দিলে এখান থেকে কত কিলোমিটার দূর এটা সব মোবাইলে চলে আসে। এখন আপনারা বলেন, মানুষ বানায় না, মোবাইল ফোনে রাস্তা দেখায়া দেয়, কোন রাস্তার মধ্যে জাম আছে এটা শুদ্ধা দেখা যায়। কথা কোন এখন এই মোবাইলটা মানুষ বানাইলো, মানুষ বানাই না, মোবাইলের এত পাওয়ার, নেট এমবি তৈরি করার পরে মানুষ সব কিছু তৈরি করছে। এমবি ডাটা কোনো আল্লাহ বানাইছে না, মোবাইলে কোনো আল্লাহ বানাইছে না। বঙ্গবন্ধু স্যাটেলাইটের আবিষ্কার করে দিলেন, ওই ওর মাথার মধ্যে ক্যামেরা আছে, কোন জায়গায় কার ঘর, কে কিভাবে কি করতেছেন সব কিছু আপনার এই ডাটার মধ্যে চলে আসবে। যেমন ঢাকা শহর যারা থাকে তাদেরকে জিজ্ঞাসা করবেন, আপনি মিরপুর থাকেন, সয়দাবাদ যাবেন, গাড়ির জন্য ফোন করা লাগবে না। উবার একটা অফার আছে, উবারের ভিতরে ঢুকে আপনি যখন সার্চ করবেন ওই লোকটা কোন জায়গায় মোটরসাইকেল আছে এটা শুদ্ধা বাতায়া দিবে। কয় মিনিট লাগবে আপনার কাছে মোটরসাইকেল আইতে এটা সহ দেখায়া দিবে। আল্লাহু আকবার কোন। এখন আপনাদের বিবেকে বলেন, মানুষ বানান না এত কিছু, কোথায় মোটরসাইকেল? আপনি যাবেন কোথায়? মনে করেন যাত্রাবাড়ি আর মিরপুর, বাসে গেলে 3 ঘন্টার মতন সময় লাগে। কেন? জামের কারণে, ঠিক কিনা? এবার মোটরসাইকেল উবার অথবা ফাটাও এরা সামনে ধরে রাখে, কোন রাস্তায় জাম, জাম দেখলে তারা রাস্তা ওভারটেক করে আরেক রাস্তায় ঢুকে।